বাংলাদেশের আলোচিত প্রতিষ্ঠান ডেস্টিনি গ্রুপ, যেটি সম্পর্কে সারা বাংলাদেশের মানুষ অবগত আছেন। ডেস্টিনি গ্রুপের এই প্রতিষ্ঠানের দুটি মামলা ইতিমধ্যে, একটি মামলা নিষ্পত্তি হয়েছে, আপনারা জানেন। বাংলাদেশের চাঞ্চল্যকর যে বিশেষ করে ৪৫ লক্ষ বিনিয়োগকারী তথা পরিবেশকের পক্ষ থেকে যে মামলাটি হয়েছে, দুটি মামলা হয়েছে। একটি মামলা 2012 সালে মূলত নিষ্পত্তি হয়েছে, অপর মামলাটি চলমান আছে ডেস্টিনি প্লান্টেশন লিমিটেডের। এই মামলা আজকে আদালতের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, আগামী সপ্তাহে সকল সাক্ষী অর্থাৎ অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে। আমরা এই সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হতে যাচ্ছে, এই বিষয়ে আমরা আজকে বিনিয়োগকারীদের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা জানতে যাচ্ছিলাম। ডেস্টিনির একজন বর্তমান পরিচালনা পর্ষদের দায়িত্বে আছেন, পাশাপাশি একজন ট্রিপল ডায়মন্ড এক্সিকিউটিভ, তার কাছ থেকে জানতে চাইবো এই যে আগামী সপ্তাহে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হতে যাচ্ছে, এই বিষয়টি সম্পর্কে আপনি কিভাবে দেখছেন? এটা হলো বাংলাদেশে একটা মানুষকে এই 12 বছর কোর্টে আটকায়ে রেখে সাক্ষীর নামে, কেসের নামে, এটা এক ধরনের মানে হয়রানি এবং নির্যাতন এবং মানসিকভাবে একটা লোককে মেরে ফেলার একটা পদ্ধতি ছিল। বর্তমান গভর্নমেন্ট আসার পরে ইনশাআল্লাহ আমরা ন্যায় বিচার পাবো। এই ন্যায় বিচারই একটা প্রতীক হিসাবে আমরা দেখছি যে আগামী সপ্তাহে আমাদের সকল সাক্ষী শেষ হয়ে যাচ্ছে। এটা বলবো, এখন বাংলাদেশে ন্যায় বিচার হচ্ছে, আমরা পাচ্ছি। এতদিন আমরা পাইনি, এখন আমরা পেতে যাচ্ছি কিসের মাধ্যমে? কারণ এখন এই গভর্নমেন্ট সঠিক বিচার এদের কাছ থেকে ৪৫ লক্ষ লোক পাবে এবং ৪৫ লক্ষ প্রাণের কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড এই এমডি স্যার এবং চেয়ারম্যান স্যারের মুক্তির মাধ্যমে আমরাও এই কোম্পানিকে নিয়ে আমরা বেঁচে যাবো। ৪৫ লক্ষ লোক বেঁচে যাবে এই মামলা থেকে, বেঁচে যাওয়া মানে আমরা বেঁচে, এই মামলা থেকে ন্যায় বিচার পাওয়া, ৪৫ লক্ষ লোক ন্যায় বিচার পাওয়া, এটাই। আচ্ছা, আজকে একজন সাক্ষীর সাথে আমরা কথা বলেছিলাম, যিনি ব্যাংকের কর্মকর্তা ছিলেন, সিটি ব্যাংকের। ওনাকে আমরা জানতে চেয়েছিলাম যে কি হিসেবে সাক্ষী দিতে আসছিলেন, কি এভিডেন্স নিয়ে আসছিলেন। উনি বলেছিলেন এরকম যে, আমরা প্রশ্ন করেছিলাম যে উনি আসছিলেন মূলত ডেস্টিনি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে সাক্ষী, মানে ব্যাংকের ডকুমেন্টস নিয়ে আসছিলেন। তো আমরা ওনাদেরকে জানতে চেয়েছিলাম যে এই যে আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট নিয়ে আসছেন, এখানে এই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ থেকে কোনো টাকা জনাব রফিকুল আমিনের অ্যাকাউন্টে বা আলহাজ মোহাম্মদ হোসেনের অ্যাকাউন্টে আপনার যাওয়ার মতো কোনো তথ্য প্রমাণ আপনাদের হাতে ছিল কিনা? উনি এই বিষয়টি সম্পর্কে বলেছেন যে এই জাতীয় কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা বিষয় হলো, কোনো ব্যক্তি যদি রাস্তায় মোটরসাইকেল নিয়ে নামে আর যদি কোনো পুলিশ তাকে ধরতে চায়, যে তাকে ধরবে, সব কাগজপত্র ঠিক আছে, তারপর বলতেছে যে ভাই আপনার চালানোর গতিবিধি ভালো না। তো দেখা গেছে আমাদেরকে ইন্টেনশনালি ধরে আমাদেরকে সাইজ করবে, এই কোম্পানিকে ধ্বংস করবে, এই কোম্পানির সম্পদ লুটপাট করবে। এটা প্ল্যানিং ছিল, পরিকল্পনা ছিল। তো এই জন্য দেখা গেছে যারা সাক্ষী দিতে আসছে এদেরকেও জোর করে সাক্ষী দিয়ে যাচ্ছে, মানে তারা চাচ্ছে না, তারপরও দিতে হবে, কারণ কিছু করার নেই। আর না তাদেরকে রাতে তাদের কাছে পুলিশ যাবে, আবার তাদের ডিম থেরাপির ভয় থাকে, এই জন্য ভয়ে ভয়ে তারা এসে আমাদের সম্পর্কে মিথ্যা বানোয়াট সাক্ষী দিচ্ছিল। তো যাই হোক, সবকিছুরই শেষ আছে। এই নির্যাতনের একটা শেষ ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি হতে যাচ্ছে। তো এগুলো সব মেকিং সাক্ষী, বানানো সাক্ষী। বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে ডেস্টিনি কোনো ধরনের মানি লন্ডারিং করে নাই। আমরা একটা বিষয় বলতে যাচ্ছিলাম, এই যে এখন সাক্ষী গ্রহণ সম্পন্ন হওয়ার পর হয়তো আয়ুর সাক্ষী হবে, এরপরে যুক্তিতর্ক, তারপরে হয়তো মাননীয় আদালত রায় ঘোষণার নির্ধারিত তারিখ নির্ধারণ করবেন। আপনারা বিনিয়োগকারী হিসাবে আদালতের কাছে আপনাদের চাওয়াগুলো কি একটু যদি বলতেন সংক্ষিপ্তভাবে? বিনিয়োগকারী হিসাবে আমাদের আদালতের কাছে প্রথম চাওয়া হলো ন্যায় বিচার। আমরা যদি ন্যায় বিচার পাই আদালতের কাছে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ আমরা তো আদালতের কাছে এসে আমরা এই ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরকে তো কমপ্লেন করিনি। আমরা তো এখানে নিরাপদ ছিলাম, আমরা ব্যবসা করেছি, আমরা ভালো ছিলাম, আমরা ডেস্টিনির কাছে ভালো থাকবো, আমাদের কারো তো কোনো কমপ্লেন নেই। আর এখানে মানি লন্ডারিং, আমরা তো স্বেচ্ছায় আমরা এখানে ব্যবসা করার জন্য বিনিয়োগ করেছি, সব আইনি পরীক্ষা সবকিছু মেনে নিয়ে। তো এখানে ইন্টেনশনালি একটা কুচক্র মহল আমাদেরকে বিপদে ফেলতে চেয়েছে। এইটাই আমরা আইনির কাছে, আইনিভাবে আমরা ভালো বিচার পাবো এবং আমরা সবাই মুক্ত হবো, আবার ভালোভাবে ডেস্টিনি কাজ করতে হবে, এটাই আমরা বিশ্বাস করি। আচ্ছা, আমরা এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাচ্ছিলাম এই যে আপনাদের যে সম্পদ আছে, এই সম্পদের মাধ্যমে বিনিয়োগকারীদের এই সমস্ত টাকা পয়সা দুদক যে মামলা করেছে দুইটি প্রতিষ্ঠানের মাধ্যমে, সেখানে 4100 কোটি টাকার মূলত মামলা করেছে দুইটি প্রতিষ্ঠান মিলিয়ে। তো সেখান থেকে আপনার যে সম্পদ আছে, সেই সম্পদের মাধ্যমে কি বিনিয়োগকারীদের সকল টাকা পয়সা ফেরত দেওয়া সম্ভব? আপনারা ফেরত পাবেন? জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ আশা করি। মাননীয় আমাদের রফিকুল আমিন স্যার, উনি এমন একজন সৎ লোক, যার মাধ্যমে আশা করি যেই মিথ্যা মামলা দিয়ে আমাদের
এই মাননীয় রফিকুল আমিন স্যাররে এই মামলার সম্মুখীন করছে, কিন্তু আসলে ওনার দ্বারাই সম্ভব। ডেস্টিনি 2000 লিমিটেড থেকে শুরু করে ওনার যত সম্পদ আছে, সম্পদ থেকে মানুষের যে পাওনা লভ্যাংশ সহকারে দেওয়ার ইনশাল্লাহ সেই সুযোগ আছে, আর উনি সেটাই করবে। কিন্তু আসলে কিছু কুচক্রী মহল আমাদের রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই কিন্তু এই আমাদের 45 লক্ষ লোককে একটা মানে সমস্যার সম্মুখীন করছে। তো আশা করি, আমরা আশাবাদী এখনকার যে পরিস্থিতি, যে নতুন সরকার আসছে, আমরা সর্বোচ্চ আশাবাদী যে রফিকুল আমিন স্যারের জামিন হবে। উনি মানুষের যেই মনে করেন যে এই বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার 100% আমরা আশাবাদী। এই সময় দর্শক আমরা জানানোর চেষ্টা করেছিলাম যে বিশেষ করে আমরা জানতে চাইবো এরকম ভাবে যে এখান থেকে আরেকজন বিনিয়োগকারীর কাছে জানতে যাচ্ছি, আপনাদের যে সম্পদ আছে, দুদক যে মামলা করেন 4100 কোটি টাকা, এই 4100 কোটি টাকার যে অভিযোগটা আনা হয়েছে, আপনারা বিনিয়োগকারীদের পক্ষ থেকে আপনারা কি কোনো ধরনের অভিযোগ করেছিলেন? ধন্যবাদ হাসান ভাইকে। আসলে আমি যদি এইভাবে বলি যে আমরা 12 বছর কষ্ট করছি। আমরা ইচ্ছা করলে 12 বছর অনেক কিছু করতে পারতাম, ভাঙচুর করতে পারতাম, মানববন্ধন তো অনেক করছি, সচিবালয় ঘেরাও করতে পারতাম, দেশের যে কোনো কিছু করতে পারতাম, আমাদের সেই অ্যাবিলিটি ছিল, সেই সুযোগ ছিল। কিন্তু স্যারের নির্দেশনার কারণে আমরা একদম সর্বোচ্চ যেটা ধৈর্য ধরার দরকার ছিল আমরা সেটাকে ধরছি। এখন পর্যন্ত সর্বোচ্চ আদালতের প্রতি আমরা এখন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষায় আছি আমাদের রেজাল্টটা পাওয়ার জন্য। আর আপনি যে কোশ্চেনটা করছেন যে আমাদের এই বিনিয়োগকারীরা কোনো অভিযোগ করেছিলেন কিনা? না, আমাদের বিনিয়োগকারী কোনো অভিযোগ নাই। আমরা কেন অভিযোগ করবো? আমরা তো প্রতারিত না, ডেস্টিনি থেকে তো আমরা প্রতারিত না, বরঞ্চ ডেস্টিনি থেকে আমরা আমাদের ক্যারিয়ার গড়ার জন্য আসছিলাম। আমাদের ক্যারিয়ার গড়ার মাধ্যমেই আমরা আমাদের ফ্যামিলিকে এস্টাবলিশ করতাম, ফ্যামিলির মাধ্যমে আমাদের সমাজ থেকে আমাদের দেশ, আমাদের টার্গেট ছিল এটা। তো এখানে প্রতারিত হওয়ার প্রশ্নই উঠে না। আমরা এখনো বর্তমান গভর্নমেন্টের কাছে আশায় আছি, এখন আমরা ন্যায় বিচার আশায় আছি। আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের ভিতরে আমরা ন্যায় বিচার পাবো এবং পুনরায় রফিকুল আমিন স্যারের মাধ্যমে আমরা প্রমাণ করবো যে আমরা আসলেই দুর্নীতি করি নাই, আমরা দেশের জন্য কাজ করতে আসছিলাম এবং সামনে আবার কাজ করব, এই আশা ব্যক্ত করছি। সম্মানিত দর্শক, আমরা জানানোর চেষ্টা করেছিলাম, আমরা আরেকজনকে জানতে চাচ্ছিলাম যে এই যে আপনারা 12 বছর যাবত যে মামলা পরিচালনা করে যাচ্ছেন, আপনারা প্রায় 12টি বছর, এই যে মামলা লেন্দি হয়েছে, এটার পিছনে মূল কারণটা কি বলতে পারেন কি? এটার ভিতরে কারণ থাকতে পারে, যেটা আমার ধারণার মধ্যে, সেটা হলো এখানে স্বার্থান্বেষী কিছু মহল আছে, তাদের ব্যক্তি স্বার্থের কারণে বা দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য এই ধরনের কিছু কুচক্র মহল আছে, যারা প্রতিনিয়তই দেশ এবং জাতিকে ধ্বংস করার পায়তারার স্বরূপ এই কাজটা করছে। এই যে আপনাদের যে ডেস্টিনি গ্রুপে যে সম্পদ আছে, যে সম্পদ, এই সম্পদের মাধ্যমে বিনিয়োগকারীদের সকল টাকা পয়সা ফেরত দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, ইনশাল্লাহ এটা দিতেও পারবে। সেই সম্পদ ডিটুকে বা ডেস্টিনি কোম্পানির আছে। সারা বাংলাদেশে আপনার যারা ডিস্ট্রিবিউটররা যারা আছেন, আপনারা কি মনে করেন আপনাদের প্রতিষ্ঠান আবার মানে ঘুরে দাঁড়াবে, আপনারা আবার ব্যবসা করতে পারবেন? ইনশাল্লাহ অবশ্যই পারবে, এবং সেই সামর্থ্য এবং সৎ সাহস বা সৎ পন্থা এই কোম্পানির আছে। সমাজ দর্শক, আমরা জানানোর চেষ্টা করেছিলাম, আপনার আরেকজন বিনিয়োগকারী এখানে আছেন, আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আপনাদের প্রতিষ্ঠান মামলা শেষ হচ্ছে, আগামী তারিখে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে, সেই হিসাবে ঘুরে দাঁড়াবে বা আপনারা বিনিয়োগকারীদের টাকা পয়সা ফেরত দেওয়ার পর পুনরায় আবার ব্যবসা করতে পারবেন? বিনিয়োগ করেছি, আমাদের সম্পদ বেশি আছে, তবে আমরা ইনশাল্লাহ আমাদেরকে মামলা সঠিকভাবে রায় দিলে আমরা আবার ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ, আমরা ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ, আমাদের কোনো সমস্যা নাই। সেই জন্য মানে মাননীয় আদালতের কাছে বা সরকারের কাছে আপনাদের চাওয়াগুলো কি কি থাকতে পারে? আমাদের সরকারের কাছে আছে আমাদের মামলাটা শেষ করে দেখ, আমাদের মামলা শেষ করে দিলে আমাদের এই পর্যন্ত যেহেতু কোনো অভিযোগ নাই, আমরা রেগুলার আদালতে আসতেছি, এই যে আমি ঢাকা দুয়ার থেকে আসছি।